হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ফিটনেস ফক্স। আমি মাসুম, বেসিক্যালি আরামবাগে থাকি, কলকাতা থেকে 60-70 কিলোমিটার দূরে। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে আমার চ্যানেলটা কী বেসিসে আছে, কী প্রমোট করতে চলেছে, কী ভিডিও প্রমোট করতে চলেছে। ফিটনেস, ওয়ার্কআউট, শরীরচর্চা। আমার লাইফে সবথেকে বড় পার্ট ফিটনেস, ওয়ার্কআউট। আমার কেন, প্রত্যেকটা মানুষেরই শরীরচর্চাটা দরকার আছে, ওয়ার্কআউটটা দরকার আছে। সেইখান থেকে সারাদিনে 1 থেকে 2 ঘন্টা সময় নিজের শরীরের ওপর দেওয়া উচিত। আর কিছু আগামী ভিডিওগুলোতে কিছু আমি সহজ সরল ব্যায়াম দেখাবো, কিছু ইজি এবং কিছু বেসিক ব্যায়াম, যেগুলো ফলো করে আপনারা খুবই সুস্থ থাকতে পারবেন এবং নিজেদেরকে ফিট রাখতে পারবেন। তো ততক্ষণ অবধি স্টে টিউন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ গাইস। একটু বাদে আমি জিম যাব, যে কিছু বেসিক আর কিছু সহজ ওয়ার্কআউট দেখাবো, আর যেগুলো যে কেউ করতে পারবে নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ফিট রাখার জন্য। চেষ্টা করো। তো বন্ধুরা, আমি জিমের জন্য বেরিয়ে পড়েছি। তো জিম বাড়ি থেকে অনেকটাই দূরে, আর আমি যাব আমার বাইকে NS 200। আমার ভাই আছে সাথে, সোহান। হাই কর, চলো বেরিয়ে পড়বো। ধর একটু ধর। চলে এসেছি আমরা। সামনে আমি চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন মাঠ। আমাদের জিমের লোকেশন পুরোটাই জিমের সারাউন্ডিংস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দেখতে পাচ্ছ। জিম মেম্বার্স। জিমের মধ্যে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন সবাই ব্যায়াম করছে। এর আগেও দেখিয়েছি। কিছু ওয়ার্কআউট দেখাবো যেগুলো সবাই করতে পারবে। আমি হেভি ওয়েটের দিকে যাচ্ছি না। জিমে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, অনেক ইকুইপমেন্ট আছে, তো ওগুলোর ওপর একটুও ছোবো না। জাস্ট ফ্রি হ্যান্ডের ওপর। এবং সব শুরু করার আগে আমরা কিছু স্ট্রেচিং করে নেব। পেশিগুলো নমনীয়তা বাড়ানোর জন্য, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য। যে পেশিগুলো আছে ওগুলোকে অ্যাক্টিভ করে, পেশিগুলোর যে ফ্লেক্সিবিলিটি আমি প্রথমেই বললাম সেগুলো বাড়িয়ে দেয়।
তো আমি যে ব্যায়ামটা দেখাতে চলেছি তো তার জন্য খুব একটা বেশি জায়গা দরকার পড়বে না, অনায়াসে বাড়িতে করতে পারে বা মাঠে করতে পারে, বাড়ির একদম অল্প জায়গার মধ্যেই হয়ে যায়, অল্প কিছু সময় এবং তাতে অনেকটাই পরিশ্রম হয়, অনেকটাই ক্যালোরি বার্ন করা যায়। এটা হচ্ছে নিয়া হাই নি যেটাকে বলা। তো স্টার্ট করা যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড জাম্পিং জ্যাক। এটা ইজি এবং খুব এফেক্টিভ। তো আমি দেখা এটা করুন। নষ্ট করে করুন, জাস্ট লোয়ার পোর্শনের এফেক্টিভ ওয়ার্কআউট এটা। তো এটা স্কিপার লাভদড়ি যেটা বাংলায় বলে, ছোটোবেলায় অনেক খেলেছো তোমরা, অনেকেই খেলেনি, না খেলে থাকলে এটা অভ্যাস করো, খুবই ভালো একটা ব্যায়াম। তো প্রথমে আমি ফ্রি দেখাই, প্রথমে হয়তো হয়ে উঠবে না সবার, তো সারাদিন নর্মালি এই ব্যায়াম করতে পারো, এই ওয়ার্কআউটটা করতে পারো। একই কাজ, একই এফেক্টিভ, ঠিক আছে, একই ফল পাবেন। কিন্তু এটা যখন নিয়ে চলে এসেছি, এটার ব্যবহার তো দেখাতেই হয়। এই করলাম এইটা। যারা বিগিনার আস্তে আস্তে শুরু করুন, আটকাবে, পায়ে লাগবে, আটকাবে, আবার করুন, ঠিক আছে। ভেঙে পড়বেন না, আটকাবে, পায়ে লাগবে, অবশ্যই পায়ে জুতো পরুন, পায়ে শু পরুন, ঠিক আছে। শু না থাকলে আমি বললাম, স্কিপার না থাকলে নর্মালি ওই আগের টেকনিকটা ফলো করুন। আগের টেকনিক ফলো করে সন্ধে হয়ে গেছে, জিমের মধ্যে যাব। জিমের মধ্যে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন সবাই ব্যায়াম করছে, এর আগেও দেখিয়েছি। আমাদের ইকুইপমেন্টগুলো দেখুন। আর আজকে কোনো ইকুইপমেন্টে হাত দেবো না, পরে হাত দেবো। জাস্ট যারা জিমে আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিও। তো আমি অনেকটাই এই ইকুইপমেন্ট ছাড়া, এই ওয়েট ছাড়া বা মেশিন ছাড়া আমি ওয়ার্কআউটগুলো দেখাবার চেষ্টা করব। মেয়ের আছে তো তারা ফলো করতে পারো, কিন্তু সিট আপ যেটা পেটের ব্যায়াম যেটা হয় প্রথমে করবে, না হলে একদম ওয়ার্কআউটের শেষে করবে, ওটা মাঝে করতে নেই, ঠিক আছে। তো এখন থেকে শুরু করবো হাত ধরবো। মিনিমাম 10টা করতে পারো, 10টা করে খুবই ভালো, আস্তে আস্তে বাড়াও, 20টা করো, 20টা করে 3 সেট করার চেষ্টা করো। পরে হয়তো বৈঠকে যাবো, এতটা ডিস্টেন্স নিয়ে নেব, হাই ডিস্টেন্স করে থাকে, হাত এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, হাতের দিকে কনসেন্ট্রেট করবে, পায়ের দিকে লোয়ার করছে, খুব
পেটের দিকে রাখো। যারা নতুন শুরু করবে জাস্ট একটা সাপোর্ট দিয়ে দেবে পা, তাহলে পাটা কি হয় আপনার পেটের যে পাটা অনেকটাই চলে যায়, এগিয়ে যায়, পিছিয়ে যায় বা ওপরে থেকে উঠে যায়। যারা শুরু করছো বিগিনার যারা পাটা জাস্ট ফিক্স করো একটা জায়গায়, তাদের একটা পাটা এগোবে কিছু বেরোবে বা উঠে যাবে। এইভাবে 10টা করে করো, 5টা করলেও ক্ষতি নেই, বাট শুরু করো। শুরু করলে আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? তো এটা যদি পেরে যাও, অনেকেই সেটা পারে, তো অনেকেই ইজি করতে পারো। করার পরে যদি এইটা করতে পারো, তো যারা সেটা যাদের কাছে ইজি তারা এই এক্সারসাইজটা করতে পারো। leg raises, লোয়ার বেলি ফ্যাটটা এটা চলে যায়, অনেকটাই চলে যায়, লোয়ার অ্যাক্সেল ওভার করে চলে। আস্তে আস্তে যদি বেড়ে যায়, হাতে সাপোর্ট ধরে নিয়ে হাতটা তুলে ধরতে পারবে। যেগুলো দেখালাম, যে ওয়ার্কআউটগুলো দেখালাম, একদমই সহজ ব্যায়াম, একদমই ইজি ব্যায়াম, একদমই ইজি ওয়ার্কআউট, যেগুলো তোমরা আরামসে ফলো করো, আরামসে জাস্ট দিনের 1টা ঘন্টা টাইম কাটবে, 1 ঘন্টাও সময় লাগবে না। আমি হালকা করে দেখালাম, কিছু ওয়ার্কআউট দেখালাম, একদমই অল্প সেটে দেখালাম। তো এইগুলো জাস্ট ফলো করো, নিজেকে ফিট রাখার জন্য, জাস্ট শরীর থেকে ঘাম বের করার প্রয়োজন থাকে, আর কিচ্ছু না। একটু জাস্ট পা থেকে মাথা পর্যন্ত পুরো ওয়ার্কআউটগুলো দেখাতে পারলাম, জাস্ট বেসিকগুলো দেখালাম। পরের ভিডিওতে আরও কিছু ভালো আসবে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।